ব্যবসাটাকে নষ্ট করার জন্য আপনি নতুন করে একটা কিছু করার চিন্তা ভাবনা করলেন। এটা হিতে বিপরীত, ভালোর কোনো আশা না। কারণ আপনার নিয়তটাই বাঞ্ছনীয়, আপনার নিয়তটাই ভালো না। এই যে নিয়তটা খারাপ করলেন বা নিয়তকে আপনার অশুদ্ধ করে রাখলেন, এখানে তো রহমত বরকতের আশা করা যায় না। প্রকৃতপক্ষে যদি আপনি কারো ভালো চান তাহলে আপনার ভালো এমনিতেই হয়ে যাবে। তো যারা ঋণগ্রস্ত আছেন, যারা ঋণ থেকে মুক্ত হতে চান, ঋণের দায়ে যারা দেশ থেকে দেশান্তরী হয়েছেন বা ঋণের বোঝার কারণে আপনি মানুষ থেকে, লোক সমাজ থেকে লুকিয়ে থাকতে হচ্ছে, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। দেশ ও দেশের বাহির থেকে কালো জাদু, তন্ত্রমন্ত্র, এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকে ঋণ পরিশোধ করার একটি অত্যন্ত পাওয়ারফুল একটি কোরআনি আমল নিয়ে কথা বলবো। পবিত্র কোরআনে এমন কোনো বিষয় নেই যে বিষয়ের সমাধান আল্লাহ তাআলা রাখেননি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সমস্ত কিছুর, দুনিয়াবি সমস্ত কিছু এবং আখেরাতমুখী হওয়ার জন্য সব কিছু পবিত্র কোরআনে ফয়সালা রেখেছেন এবং সমাধান রেখেছেন। এখন আপনি যদি সেটাকে গ্রহণ করতে পারেন আলহামদুলিল্লাহ, যদি গ্রহণ করতে না পারেন তাহলে তো আপনার হবে না। এখন মূল যে বিষয়টা, সে বিষয়টা আপনাকে ধারণ করতে হবে যে আপনি যে কাজটা করবেন এই কাজটার ভিতরে আপনি কতটুকু বৈধ পথে আছেন। কেন আপনি ব্যবসায় লস খেলেন, কেন আপনার সংসারে ঋণের বোঝাটা বেড়ে গেল, কি কারণে আপনার সংসারে এত অভাব অনটন দেখা দিয়েছে, এই বিষয়গুলো আপনাকে প্রথমে হাতিয়ে দেখতে হবে। এখন আপনি, অনেক ব্যক্তি আছে যারা নিজেই জানে না যে সে কেন ঋণগ্রস্ত হয়েছে, ঋণটা কিভাবে আসছে তার জীবনে সেটা সে নিজেই জানে না। হুট করে তার ঋণ দিনের পর দিন মাত্রা কমে বেড়েই চলেছে। ব্যবসায় লস আসতেছে, ব্যবসায় বিপর্যয় আসতেছে, ব্যবসায় ধস নামতেছে, একটার পর একটা সমস্যা আপনার দেখা দিচ্ছে। তাহলে আপনি কি করবেন? আপনি বুঝতে পারতেছেন না যে আসলে মূল সমস্যাটা কোন জায়গায়, এটা আপনি ধরতে পারতেছেন না। আপনার জানার অগোচরে এগুলো হয়ে যাচ্ছে, আপনার এলেমের বাহিরে, আপনার জ্ঞানের বাহিরে এগুলো হচ্ছে। তাহলে আপনি কি করবেন? বেশি বেশি ইস্তেগফার পড়বেন। বেশি বেশি ইস্তেগফার পড়লে আপনার দুইটা বিষয়ে আপনি খুবই লাভবান হবেন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি ইস্তেগফারের আমল করে, আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সে ব্যক্তির সগীরা কবিরা গুনাহগুলোকে, ছোটোখাটো গুনাহ যেগুলো আছে, যেগুলো তওবা ব্যতীত মাফ হয়, সেই গুনাহগুলো তার শরীর থেকে ঝরে ফেলা হয়। যেমন কবিরা গুনাহগুলোকে তওবা করলে মাফ হয়। তো আপনি যখন ইস্তেগফার আমল করবেন, তখন ইস্তেগফারের আমল করার কারণে আপনার এই সমস্ত বড় গুনাহগুলো মাফ হয়ে যাবে। তখন আপনি যে কোনো কাজ করবেন, দোয়া করবেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সেই দোয়াগুলোকে কবুল করে নেবে। যেমন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তওবা আস্তাগফিরুল্লাহ, তওবা আস্তাগফিরুল্লাহ, তওবা আস্তাগফিরুল্লাহ, তওবা ইয়া রব্বি, তওবা ইয়া রব্বি, তওবা ইয়া রব্বি, তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া আল্লাহ। আমি সকল গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে মাপ চাই, ক্ষমা চাই এবং পানাহ চাই। এই আমলটা যদি আপনি কন্টিনিউ করতে পারেন, 7 দিনের ভিতরে আপনার ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা অত্যন্ত পাওয়ারফুল, শক্তিশালী একটি আমল। ইস্তেগফারের এই আমলটা অত্যন্ত পাওয়ারফুল। এর পরবর্তীতে আপনি যে দোয়া আল্লাহর দরবারে করবেন, সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন, 100% কবুল করে নেবেন। এখন আপনি ঋণে জর্জরিত, ঋণ কিভাবে হচ্ছে, কিভাবে আপনি ঋণে জড়িয়ে যাচ্ছেন, এটা আপনি নিজেও জানেন না। প্রতিনিয়ত আপনার ব্যবসার ক্ষতি হচ্ছে, প্রতিষ্ঠানে ক্ষতি হচ্ছে, আপনার সাংসারিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আপনি বুঝতে পারতেছেন না যে আসলে ঋণটা কোথা থেকে আসতেছে। এটা একটা গজব, বা মানুষ আপনার উপরে কোনো কিছু করতেছে, কালো জাদুর মাধ্যমে আপনার ব্যবসা ক্ষতি করতেছে, আপনার ইনকাম বন্ধ করে দিচ্ছে, আপনার সমস্ত কিছু থেকে আপনাকে বিতাড়িত করার চিন্তা ভাবনা করতেছে। কেউ হয়তো আছে যে আপনার ভালো চায় না। তাহলে আপনি কি করবেন? পবিত্র কোরআনের এই আমলটা আপনি করবেন। পবিত্র কোরআনের আপনি এই আমলটা করতে পারেন, ঠিক আছে?
এই আমলটা যদি আপনি করেন তাহলে ঋণ আদায়ের জন্য এই আমলটি অত্যন্ত কার্যকরী বলিয়া প্রমাণিত। প্রতিদিন নিয়মিত সকাল সন্ধ্যায় নিম্ন এই আয়াতটি মাত্র 7 বার পাঠ করিলে অতি সহজে তাহার ঋণ আদায়ের ব্যবস্থা করিয়া দিবেন আল্লাহ তাআলা। ঠিক আছে, সূরা আল ইমরানের 26তম এই আয়াত আপনাকে পড়তে হবে। ঠিক আছে, এই আয়াতটা যদি আপনি 7 বার কন্টিনিউ যদি পাঠ করতে পারেন, এই যে কুলিল্লাহুম্মা মা মালিকাল মুলক, ঠিক আছে, এখান থেকে শুরু করে আপনি এই যে কুল্লি শাইইন কাদির এই পর্যন্ত ছোট্ট একটা আয়াত, মাত্র 2 লাইন, আরবিতে 1 লাইন, আর বাংলায় যদি এটাকে করতে যান তাহলে 2 লাইন হবে। আমি বাংলা এবং আরবি দুটোই আপনাদেরকে দিয়ে দিব যাতে আপনারা ভালোভাবে পড়তে পারেন। অনেক ব্যক্তি আছে যারা কোরআন পড়তে পারেন না, অনেক ব্যক্তি আছে যারা বাংলা দিলে পরে বুঝতে পারেন। তো আমি আরবি বাংলা দুটোই আপনাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ। আমি ভিডিওতে আপনাদেরকে দুটোই দেখাবো, দুটোই দেখাচ্ছি। আপনারা দুটো আমল যদি যে যেভাবে পারেন সেভাবে করবেন, কিন্তু এই আমলটা করা অবস্থায় আপনার একটা নিয়ম শুধু মেনে চলেন। আমি আপনাদেরকে 1000টা নিয়মের কথা বলবো না, একটা নিয়মের কথা বলবো। 7টা দিন আপনি মিথ্যা বলা বন্ধ করেন, মানুষের হক নষ্ট করা বন্ধ করেন, মানুষের সঙ্গে ক্যাচাল ফেসাল এগুলো বন্ধ করেন, খারাপ ফায়সা কথাবার্তা বন্ধ রাখেন। প্রয়োজনীয় কথা ছাড়া আপনি মানুষের সঙ্গে অযথা কথা বলতে যাবেন না, কারণ অযথা কথা বলতে গেলে কথার ভিতরে কথা মিথ্যা এসে যায়, আর মিথ্যা কথা হচ্ছে জাহান্নামের একটা পথ, মানে রাস্তা আর কি। কারণ মিথ্যা হচ্ছে সমস্ত পাপের মাতা, মিথ্যা। তাহলে আপনি যখন আজে বাজে কথা বলতে যাবেন তখন অবশ্যই মিথ্যা কথা এসে যাবে, আজে বাজে কথার ভিতরে দেখা যাবে ফাহিশা কথা, খারাপ ভাষা এসে যাবে, আপনার মুখ থেকে বেরিয়ে যাবে, মুখের বরকত কমে যাবে। তো আপনি 7টা দিন যারা মুসলিম আছেন নামাজ কালাম পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর এই আয়াতটা আপনি প্রতিনিয়ত 7 বার করে পড়েন। যদি সকাল সন্ধ্যা পড়তে পারেন, আল্লাহ তাআলার রহমত এতটা আপনার উপরে বর্ষিত হবে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। কারণ এই সূরা আল ইমরানের এই আয়াতটা এতটা পরীক্ষিত, আমি আমার লাইফে অনেক ব্যক্তিকে এটা শিখিয়েছি, তারা প্রত্যেকেই বলেছে হুজুর এটা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার পবিত্র কালামের এত রহমত, এত বরকত, আসলেই রহমত বরকত। তো এই আমলটা যদি সহিভাবে যদি আপনারা করেন, ফজরের সময় এবং ইশারের সময়, ফজরের সময় এবং ইশারের সময় যদি এই আমলটা করতে পারেন, তাহলে আল্লাহ তাআলার অশেষ দয়া এবং মেহেরবানিতে সঙ্গে সঙ্গে এটার ফলাফল পাবেন। 100% গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেল থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন। যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ।